স্যার অ্যাঙ্কাইলোজি বাত রোগটা কি? আপনাকে ধন্যবাদ। অ্যাঙ্কাইলোজিং বাই মিন্স মানে হচ্ছে জমে যাওয়া। আচ্ছা, মানে আমাদের রোগীদের এমন কিছু বাতরোগ হয় যেটা আমরা বলি ব্যথা বেদনাই মানে বাতরোগ, কিন্তু এই বাতরোগ এমন এক ভয়ানক রোগ যেটা হচ্ছে মানুষকে এক প্রকারের মূর্তি তৈরি করে ফেলে। আমরা মানুষরা তো আসলে চলাফেরা করব, হাঁটবো, কাজ করব, খেলাধুলা করব, আমাদের জীবনটা আল্লাহ পাক বানানোই হয়েছে মানুষকে, বলছে ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য, সৃষ্টি দেখার জন্য। কিন্তু এই বাতরোগ মানুষকে ফিক্সড করে ফেলে, জমিয়ে ফেলে। অ্যানকালোজ করা মানে জোড়াগুলা আমাদের এই যে ধরেন আমি মুভ করছি, মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। মানে প্রতিটা জয়েন্ট, যেখানে জয়েন্ট, সেই জয়েন্টগুলো আস্তে আস্তে প্রদাহ হতে হতে একটার সাথে একটা হাড় লেগে যাওয়া। এবং এইটা এমন একটা বাতরোগ আমরা যেটা হচ্ছে পুরুষদের সবচেয়ে বেশি হয়ে থাকে, আচ্ছা, মহিলাদের হয় বাট লেস কমন এই বাতরোগটা। এবং এটা বেশিরভাগই মেরুদণ্ড এফেক্ট হয় এবং হিপ জয়েন্ট, আমাদের কুচকির জয়েন্ট, মেরুদণ্ড, তখন রুগী কিন্তু মুভ করতে পারে না, ব্যথা তো থাকেই। এবং যদি চিকিৎসা নাও করে রুগী, আফটার 2, 3, 4, 5 বছর পর সে ব্যথামুক্ত হয়ে যাবে, কিন্তু সে বিছানা পড়ে যাবে, মানে টোটালি এক প্রকারের ডিসেবল বা আমরা বলি অক্ষম ব্যক্তি হয়ে যেতে পারে। সব বাত রোগী কি এরকম হয় নাকি কেবলমাত্র অ্যাঙ্কাইলোজিং বাত রোগে এটা হয়? এর পাশাপাশি এই যে আপনি বললেন যে জয়েন্টগুলো ব্যথা করতে থাকে এবং লেগে যায়, তো তারপরে তার মুভমেন্টে যে সমস্যাটা হয় সেটা থেকে কি সে কোনোভাবে পরিত্রাণ পাবে না? এই যে অ্যাঙ্কাইলোজিং এই রোগটা ওয়ান অফ দ্য আর্থ্রাইটিস বা বাত রোগ আমরা বাংলাদেশের মানুষ বলি, আসলে ডাক্তারি ভাষা বাত রোগ কিছু নেই, আমরা বোঝানোর জন্য বলি। তো এটা এক প্রকার আর্থ্রাইটিস রোগ। প্রায় 100 টাইপের আর্থ্রাইটিস আছে আমাদের শরীরে, তার মধ্যে অন্যতম এই রোগটা। বাট এটাই কিন্তু একমাত্র যে এটার কারণেই মানুষ ডিসেবল হয়ে পড়ে, ব্যাপারটা তা না। আরও বিভিন্ন আর্থ্রাইটিস রোগেও মানুষের কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো এই রোগটার প্রবলেমটা হচ্ছে, এটা যদি আপনি শুধু কেবল ওষুধ নির্ভর হন আর আপনার যদি এই রোগ সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু মানুষ ডিসেবল হবে। আর যদি সে শুরুতেই প্রপার চিকিৎসকের কাছে আসে এবং তাকে অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন করে, পুনর্বাসন চিকিৎসা করে। পুনর্বাসন চিকিৎসাটা কি? বিভিন্ন এক্সারসাইজ, আচ্ছা, বিভিন্ন ইলেকট্রোথেরাপি। আমরা আমাদের সেন্টার হাসপাতালগুলোতে এই সকল রোগীর জন্য বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে তাকে এই যে জমে যাওয়াটাকে প্রিভেনশন করি। এই যে প্রদাহ হওয়া, আপনার যে কোনো ইনজুরি, যে কোনো রোগী কিন্তু প্রদাহ হবে, এবং প্রদাহ হওয়া মানে জোড়াটার মধ্যে বিভিন্ন আপনার এক্সুডেট আসবে, ইনফ্লামেটরি এক্সুডেট এসে জোড়াটা লাগিয়ে দিবে। আমরা সেটাকে বিভিন্ন থেরাপির মাধ্যমে প্রিভেনশন করি, তখন আর জোড়া লাগতে পারে না। এবং এই রোগীগুলো ব্যথা বেদনায় শুয়ে থাকে, রোগীকে আমরা লাইফস্টাইলে বলি যে আপনাকে সাঁতার কাটতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, এবং পাশাপাশি আপনাকে থেরাপি নিতে হবে, এবং কিছু সার্টেন ডিজিজ মডিফাইং ওষুধ আছে, এগুলো খেতে হবে। আর আমাদের দেশের প্রবলেম হচ্ছে কি, মানুষ অনেক সময় ইউটিউব, ফেসবুক বা বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয়ে বিভিন্ন অপচিকিৎসা করে, ধরেন প্রপার ট্রিটমেন্ট করে না, হ্যাঁ, ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে দেয়, দিয়ে বিভিন্ন অনেক কবিরাজি বা বিভিন্ন আপনারা জানেন যেটা বাংলাদেশের মানুষ করতে থাকে। তখন এক পর্যায়ে সে আমাদের কাছে আসে, রুগী আমাদের কাছে হুইল চেয়ার বা 4-5 জন স্ট্রেচার করে নিয়ে আসে, জি একেবারে বিছানায় পড়ে গিয়েছে, তখন আসে। তো অ্যাঙ্কাইলোজিং রুগীও আপনার আমাদের মতো সুস্থ থাকতে পারবে, চলাফেরা করতে পারবে, যদি সে আর্লি ট্রিটমেন্ট করে এবং তার রোগ সম্পর্কে সে জানে এবং সে এক্সারসাইজ করে, চলাফেরা করে। রুগীর লোকজন এসে আমাদের কাছে বলে যে রুগী তো হাঁটতে চায় না স্যার, তাকে মোটিভেটেড করা, তো হাঁটতে চায় না কেন? ব্যথার কারণে। তো আমরা যদি যখন বিভিন্ন থেরাপি দিই, সে ব্যথা কমে যায়, এবং তাকে যখন লাইফস্টাইলটা বুঝিয়ে দিই এবং দীর্ঘমেয়াদী কিছু ওষুধ খেতে হয়, ওষুধগুলো খায় এবং ফলো আপে আসে ডাক্তারের কাছে। প্রয়োজন আমরা কিছু টেস্ট করে দেখি, মাঝে মাঝে লিভার, কিডনি, অনেক সময় ওষুধে কিছু সাইড ইফেক্ট হয়, সেগুলো ফলো আপ করলে এই রুগী কিন্তু দিব্যি আর 10টা মানুষের মতো তার জীবনযাপন সে করতে পারবে, ফুল জীবনযাপন সে করতে পারবে। মানে খাদ্যাভ্যাস থেকে শুরু করে পুরো লাইফস্টাইলটা পরিবর্তন করলে সে সুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কত বছর চিকিৎসা নিতে হবে তার? আসলে এই অ্যাঙ্কাইলোজিং রোগীর দীর্ঘ সময় চিকিৎসার ব্যাপার না, এটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট নেওয়া। ট্রিটমেন্টের মধ্যে কিছু ওষুধ এবং আপনার বিভিন্ন রিহ্যাবিলিটেশন, এক্সারসাইজ, থেরাপি এবং লাইফস্টাইল মেনটেন করা, যদি সে করে ইনশাল্লাহ উনি আজীবন সুস্থ থাকতে পারবে। শুধু মাঝে মাঝে ডাক্তারদের ফলো আপে আসতে হবে। এটা এরকম না ধরেন 1 বছর ওষুধ খেতে হবে, 2 বছর থেরাপি নিতে হবে, ব্যাপারটা তা না। যদি প্রপার ট্রিটমেন্ট, সে পুনর্বাসন ট্রিটমেন্ট একসাথে সে করে, তাহলে সেটা সুস্থ হতে 1-2 মাস সময় লাগবে, তারপরে তাকে মেনটেন করে চলতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়টি সম্পর্কে আমাদের জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টিভিকেও অসংখ্য ধন্যবাদ।